এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। বড়ি খবর। Breaking news now on HD Live 24/7। গতকাল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ JRBTর মাধ্যমে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পদে মোট 186 জনকে নিয়োগ করা হবে, যা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হয়েছে। এই পদগুলি গ্রুপ সি নন গ্যাজেটেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত। একটি গুরুত্বপূর্ণ যৌক্তিকতা তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তা হল, এখন থেকে জিবি হাসপাতাল এবং এজিএমসিতে কর্মরত চিকিৎসকদের ব্যক্তিগত অর্থাৎ প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি থাকবে না। তাদের বেতন বৃদ্ধি করা হবে। যদি তারা এই সিদ্ধান্ত মানতে না চান, তবে তারা চাকরি থেকে ইস্তফা দিতে পারেন। এই সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। ডিপার্টমেন্ট ঠিক করবে কিভাবে তারা রোস্টার মেনটেন করবে, কিভাবে ডিউটি তারা ঠিক করবে। জাস্ট আমি ডিসিশনটা আপনাদেরকে জানাবো। এটা this is the decision of the cabinet. There are many states. Our Secretary Health, while he was presenting the proposal before the cabinet, he gave a reference of many states who have been practicing this process since long, like Delhi AIMS, then I think it's Tamil Nadu, and some other states he was naming. So in Tripura also first time this process has been started. If during left regime also there are many occasions that decisions were taken, but that were not complied to. So this time the cabinet decision has been taken. Earlier there was departmental decision, but there was no cabinet decision by the left-front government. But this time cabinet decision has been taken by the under the chairmanship of Honorable Chief Minister. এইমসের যে প্রতিনিধি দল এসেছিল তাদের এই সুপারিশ ছিল বোধহয়। Yes, that was a recommendation by the AIMS representatives and also by the 7th Pay Commission members. That is 7th Pay Commission or 16th Finance Commission? 16th Finance Commission members. That was it, an observation, and they recommended highly this practice to be followed here in AGMC and JB Hospital. স্যার, এটা কবে থেকে কার্যকর হবে? Immediately. ক্যাবিনেট ডিসিশন যখন হয় আপনারা নিশ্চয়ই জানবেন, এটা পরে নোটিফিকেশন বের হয়। যদি কোনো বিলের বিষয় থাকে এটা গভর্নরের কাছে যাবে, বিধানসভাতে আসবে। কিন্তু যেহেতু এটা এই সমস্ত কিছু বিষয় নেই, তো এটা খুব শীঘ্রই ক্যাবিনেট মাইনিউটসটা বেরোবে 2-3 দিনের মধ্যে। মাইনিউট বেরোলে ডিপার্টমেন্টের থাকে এটা নোটিফিকেশন বেরোবে আন্ডার সেক্রেটারির দ্বারা, তারপর এটা গেজেটে চলে যাবে, বাস এফেক্টিভ হয়ে যাবে। তবে ইট উইল টেক ইমিডিয়েট এফেক্ট। জিরানিয়াতে যে নিকো পার্কের একটা টাস্কিং অপারেটরের পোস্ট জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। 186 জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড 186টা জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকে ক্যাবিনেট। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকালকে ক্যাবিনেটে আমাদের যে জিবি পন্থ এবং এজিএমসি যে হাসপাতাল, তাতে যারা ফ্যাকাল্টিরা এবং মেডিকেল অফিসাররা রয়েছে, ডাক্তার যারা এখানে কাজ করেন, চাকরি করেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে এতে করে 20% তাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যারা বেতন পাচ্ছেন তাদের বেসিক পের উপর 20% বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রাথমিকভাবে শুধু জিবি হাসপাতালের মানে এজিএমসি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল জিবি হসপিটালে এই ডিসিশন কার্যকর হবে। সারা রাজ্যে কোথাও এটা কার্যকর হবে না, শুধু জিবির জন্য। ফ্যাকাল্টি যারা এজিএমসিতে রয়েছেন এবং যারা আমাদের জিবি হাসপাতালে রয়েছেন মেডিকেল অফিসাররা, তারা 20% বেসিকের উপর বেতন বৃদ্ধি বেশি পাবে, কি প্রোভাইডেড তারা প্র্যাকটিস করতে পারবে না প্রাইভেট প্র্যাকটিস। এই সিদ্ধান্ত গতকালকে ক্যাবিনেটে সেটা গ্রহণ করা হয়েছে। তাদের কনসেন্ট নেওয়ার ব্যাপার আছে কিছু না, এটা তো সরকারি সিদ্ধান্ত, অর্ডার, এটা অর্ডার ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা নোটিফিকেশন আকারে বের হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য সচিব তার আগেও ডাক্তারের বিভিন্ন যে সংগঠন তাদের সাথে আলোচনা করেছি
এবং কয়েক মাস আগেও এই প্রস্তাব একটা এসেছিল, কিন্তু কিছু কোয়ারিজ ছিল আমাদের যারা মন্ত্রীরা আমরা ছিলাম, সেই কোয়ারিজের জন্য এটা একটু ডেফার হয়ে যায়। গতকাল এই সিদ্ধান্তের জন্য আবার স্বাস্থ্য সচিব এই প্রপোজালটাকে উত্থাপন করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রীরাও তাতে কনসেন্ট প্রদান করেন। 20% বেসিকের উপর তাদের বেতন বৃদ্ধি করা হবে, এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। যারা এজিএমসি এবং জিপিতে ফ্যাকাল্টিরা রয়েছেন এবং মেডিকেল অফিসাররা রয়েছেন, তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। কতজন হবে এই ক্ষেত্রে? এটা 350 উপরে হবে। এখন যদি কেউ সোয়ামোটো নিজে থেকে বলে না আমি প্রাইভেট প্র্যাকটিস শুরু করবো, জিবির চাকরি আমি করবো না, চাকরি ছাড়বে, সে চাকরি ছাড়তে পারবে, এটা তার বিষয়। কিন্তু সরকারি চাকরি থাকা অবস্থায় তাকে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে। It's a mandatory. Mandatory. something mandatory, it's a cabinet decision. Yes. What exactly will be this? মানে The practicing doctors and the faculty members in AGMC and GB Pant Hospital, they will be barred from private practicing whosoever they are on service. In turn, they will be given 20% hike on their basic pay. If anybody doesn't want to accept this condition, which has been passed by the government in the cabinet meeting, they may resign from their job. But as long as they are on the job, they have to comply with the decision of the cabinet. এটা কি রাজ্যের অন্যান্য হাসপাতালের ক্ষেত্রে আস্তে আস্তে চিন্তা ভাবনা করা হচ্ছে? এটা কেস স্টাডি হিসাবে এটা নেওয়া হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, যে আমরা জিবির পরিকাঠামো একদিকে বৃদ্ধি করছি, কিন্তু পাবলিকের যে স্যাটিসফ্যাকশন সেটা অনেক সময় দেখা যায় কমপ্লেন আসছে, তাই এটাকে আমরা কেস স্টাডি হিসেবে নিলাম। পরবর্তী সময়ে আমরা এটা সারা রাজ্য চিন্তা ভাবনা রয়েছে। নিকো পার্ক নিয়ে is the same thing applicable? Bureau Report, AGT Live 24/7.